নমস্কার বন্ধুরা, মামস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। তাহলে চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক। লেটস গেট স্টার্টেড। মর্নিং বন্ধুরা, সকাল বাজে 8টা। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কোথাও একটা যাওয়ার কথা হয়েছে। কোথায় যাব সেটা ভিডিওতেই দেখতে পাবে। তো চলো আগে সকালের কাজগুলো সেরে নিই, তারপর কথা বলছি। একটা জিনিস দেখাবো, দেখবে? দেখো তাহলে, রোদ দেখো বাইরে। বুঝতে পারছো তাহলে কিরকম গরমটা লাগছে? প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। সকাল থেকেই রোদ পড়ে রয়েছে, সকাল থেকেই গরম। তো তাড়াতাড়ি কাজটা সেরে নিই, তারপরে কথা বলছি। সকালবেলা উঠেই রান্নাঘরে গেলে রান্নাঘরের অবস্থা এমন হয়ে থাকে যে বলার না। তো কিন্তু মেরে দিতেই হবে এদের। আজকে আমার বড় মশাইয়ের কথা হচ্ছে আমাকে একটু পেঁয়াজ আদা ভেজে আমাকে একটু মুড়ি ভেজে দেবে। তো মুড়ি ভাজাটা আমার হাতে খায় না, সে নিজে এসে করবে। যদিও বা তার মনে হয় যে আমার থেকে বেশি সে ভালো পারে। অবাক হলেন না? না, ওর নিজের জিনিস যেগুলো রয়েছে সেগুলো নিজে করতেই পছন্দ করে। বাবা বাজার নিয়ে চলে এসছে, এর মধ্যেই। বাবা খাবার নিয়ে যাবেন না, আমার বরমশাই আসবেন খাবার নিতে। উনি মাছ দিয়ে গেলেন যে তাড়াতাড়ি যাতে মাছের ঝোলটা করে আমাদের দিতে পারে। আজকে মা সকালবেলাই বলেছে যে আজকে তোর রান্নাঘরে ঢুকতে হবে না, তুই গোছগাছগুলো কর, কারণ বাচ্চার ওষুধপত্র ঠিকঠাক করে নে। ওর জন্য আমার আজকে আর রান্নাঘরে ঢুকতে হবে না, তো আমি ওদিকের কাজটা সামলাতে পারবো। তো চলো বন্ধুরা। त्र्यम्बकं यजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना मृत्योर्मोक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना मृत्योर्मोक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना मृत्योर्मोक्षीयमामृतात्। हर हर महादेव, हर हर शंभु, हर हर महादेव। ব্যাগ গোছানো আমার কমপ্লিট। মা ওদিকে বললো মায়েরও রান্না কমপ্লিট। সকালবেলাই মা বলেছিল যে তোর এদিকে আসতে হবে না, তুই গোছগাছ কর, ঠিক মতন ছেলের ওষুধপত্রগুলো নে, যেহেতু ছেলের শরীরটা খারাপ ছিল। আমি রান্নার দিকটা সামলে নেবো, তোর রান্নার দিকে ঢুকতে হবে না। তো আমি এখন বাজে ঘড়িতে 12:30। তো আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, নিচে খেয়ে তারপরে ড্রেস পরবো। তো চলো বন্ধুরা,
আমারও খাওয়া প্রায় শেষের মাথায়। আজকে মা করেছিল ঝিঙে পোস্ত, মাছের ঝোল আর ডাল। তো আমার লাস্ট চলছে, একদম মাছ আর ভাত দিয়ে খাওয়া চলছে। তো খেয়ে উঠে আমার এখন ড্রেস পরার পালা, চলো পরে নিই। তো আমি আর আমার সোনা রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। তো চলো কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি বলবো না, পরে দেখা হবে, টাটা। চলো আমরা বেরোচ্ছি, বেরিয়ে গেছি ঘর থেকে। আর আমার এই যে আমার সোনা, আমার হাজবেন্ড, সবাই মিলে আমরা বেরোচ্ছি। তো এইবারে কোথায় যাচ্ছি বলে দিই তাহলে। আমি যাচ্ছি হচ্ছে আমার ননদের বাড়িতে, ওইখানে খুব বড় রথের মেলা হয়, খুব বড় একটা মন্দির রয়েছে, জগন্নাথ মন্দির, সেখানে পুজো হয়। তো আমরা সেখানেই যাচ্ছি। 2:22 ট্রেন, 3:05 বাজে, এখনো তার পাত্তা নেই। এবারে জানি না কখন আসবে ট্রেন। ট্রেন আসলে তোমাদের, ট্রেনে আমরা উঠে পড়েছি, ট্রেন নেমে গেছি আমরা হিজলি স্টেশনে। এবারে টোটোর অপেক্ষা করছি, টোটো আসলেই আমরা রওনা দেব তালবাগিচার উদ্দেশ্যে। নেমে পড়েছি তালবাগিচায়। এবারে আমি তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবো। এখন বাজে 4:18। তো নামলাম এতক্ষণ পর, যেহেতু ট্রেনটা লেট ছিল, নইলে আরও তাড়াতাড়ি চলে আসতাম। তো যেইটা আকর্ষণীয় জিনিস তালবাগিচার, মানে আমার ননদের বাড়ির একদম সামনে মন্দিরটা, আমি তো ওই দেখো, দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরটা, সামনে গেলে আরো সুন্দর লাগবে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের কাছে। এই দেখো সেই মন্দির। তো ননদের বাড়ি আমরা চলে এসেছি। আজকে এইটুখানি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি আসবো, পার্ট 2 নিয়ে। তো বাই।